নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো WBPSCর 2026-এ কিন্তু আমাদের অনেকগুলো এক্সাম একসঙ্গে আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত এক্সামগুলো যা আসছে, অলরেডি তোমরা জানো যে আমাদের এখানে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এখানে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আগামী দিনে তুমি দেখতে পাবে যে কি আমাদের ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে। এর সঙ্গে তুমি দেখতে পাবে যে IDOর এক্সাম আসছে, MVI এক্সাম আসবে। এর সঙ্গে আমাদের আরও কি আছে, ICDS আসার কথা আছে, ফায়ার অপারেটর আসার কথা আছে। তো প্রচুর এক্সাম আমাদের কিন্তু একসঙ্গে লাইন বাই লাইন আসতে চলেছে। তো এই সমস্ত এক্সামগুলোর আমি একটা কম্বাইন্ড প্রিপারেশন কীভাবে নেব, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং এর সঙ্গে তোমরা ভালো মতো জানো, তোমরা যদি এখন থেকে প্রিপারেশন শুরু না করে দেখো, অলরেডি তোমাদের প্রিপারেশন অনেক দিন আগে থেকে শুরু করে দেওয়া উচিত ছিল। বাট এখনও তোমরা যদি প্রিপারেশন না শুরু করো, তাহলে কিন্তু আগামী দিনে যে তুমি সময় পেতে চলেছো, খুব বেশি না, তোমার হাতে হয়তো 4 থেকে 6 মাস মাত্র সময় হয়তো পেতে পারো। আর এই সময়ের মধ্যে তোমাকে একদম জিরো থেকে হিরো লেভেল অবধি পুরোপুরি যেতে হবে। তো সেই দিক থেকে তোমার পুরোপুরি এই 4 থেকে 6 মাস ঠিকঠাক ডাইরেকশানে প্রিপারেশন নেওয়াটা ভীষণভাবে জরুরি। এবার মাইন্ডে একটা কোশ্চেন আসছে যে স্যার, আমি এতদিন ধরে প্রিপারেশন নিইনি ঠিকঠাক মতো করে, বা আমি হয়তো সবে প্রিপারেশন শুরু করেছি, আমি কি 4 থেকে 6 মাসের মধ্যে এক্সাম ক্র্যাক করতে পারবো? যদি এই প্রশ্নের সরাসরি উত্তর চাও, তাহলে আমি তোমাকে ডাইরেক্ট বলবো ইয়েস, তুমি এখানে একবারে এক্সাম ক্র্যাক করতে পারবে। যদি তুমি 4 থেকে 6 মাস ঠিকঠাক মতো করে প্রিপারেশন নাও, তবে গিয়ে তুমি পারবে। তবে এই প্রিপারেশনটা সঠিক গাইডেন্সের আন্ডারে তোমাকে নিতে হবে। তুমি ভাবছো যে কি আমি 4 থেকে 6 মাসের মধ্যে নিজে থেকে এক্সপেরিমেন্ট করে প্রিপারেশন নেব, তাহলে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো সেই দিক থেকে আমি এখানে একটা জিনিস বলতে পারি, আমাদের এখানে ডাইরেকশন ঠিকঠাক রাখতে হবে। কি পড়বো আমরা, সেই সিলেবাসটাকে প্রপার স্ট্রাকচারাল ওয়েতে আমাদের সিলেবাস সাজিয়ে পড়তে হবে, এবং এই স্ট্রাকচারাল সিলেবাসটাকে ঠিকঠাক মতো করে প্র্যাকটিসও আমাকে করতে হবে, এবং এটাকে আমাকে সাইড বাই সাইড একসঙ্গে নিয়ে চলতে হবে। এইটা তুমি যদি মেনটেন করতে পারো, তবে গিয়ে আলটিমেটলি তুমি সিলেকশনে দৌড়গোড়ায় গিয়ে পৌঁছতে পারবে। আদারওয়াইজ তুমি ভাবছো যে আমি আগে সিলেবাস কভার করে নিই, তারপরে গিয়ে আমি এখানে প্র্যাকটিস করবো, বা এই ধরনের জিনিস তুমি যদি নিয়ে চলো, বা আমি পরে গিয়ে রিভিশন করবো, এই জিনিসগুলো নিয়ে গেলে কিন্তু হবে না। আমাদের এখানে এক্সাম ক্র্যাক করতে হলে সিলেবাস কভার করতে হবে, প্লাস আমাকে এর সঙ্গে রিভিশন করতে হবে, এবং এর সঙ্গে আমাকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটাও চালাতে হবে। এই তিনটে জিনিস যতক্ষণ না পর্যন্ত আমি একসঙ্গে নিয়ে চলছি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সিলেকশনের জায়গাতে পৌঁছতে পারবো না। এই হচ্ছে আমার কাছে মেন কথা। আর এই তিনটে জিনিস দেখে যতটা ইজি মনে হচ্ছে, এইগুলো কিন্তু অতটাও ইজি না। অনেক ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টের সিলেবাস তারা ভাবে যে কি আমি শেষ করছি সিলেবাসটা, বাট সেই সিলেবাসটা প্রপার স্ট্রাকচারাল ওয়েতে হয় না, এবং যতটা ডিপে গিয়ে আমাদের সিলেবাসটা কমপ্লিট করা উচিত, ততটা ডিপে গিয়ে সিলেবাস কমপ্লিট হয় না। ওপর সিলেবাস কমপ্লিট হয়, দেখে মনে হচ্ছে যে কি আমি সিলেবাস কমপ্লিট করে নিয়েছি, বাট স্টিল গিয়ে আমার এখানে অঙ্ক হচ্ছে না, বা জিকের আমি কোশ্চেন সলভ করতে পারছি না। এই ধরনের সমস্যা হতে থাকে। তো এই ধরনের সমস্যা থেকে তোমাদেরকে বাঁচতে হবে। এর সঙ্গে আমাকে রিভিশনটাও সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হবে, রিভিশনের সঙ্গে সঙ্গে আমাকে প্র্যাকটিসটাও সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হবে। তার জন্য আমাকে মক টেস্ট দিতে হবে, এবং রিভিশনটাকে ঠিকঠাক মতো করে নিয়ে চলতে হবে। তবে গিয়ে তুমি আলটিমেটলি সিলেকশন পেতে পারো, এবং এই জিনিসটা খুব একটা সোজা জিনিস হবে বলে আমার মনে হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তো সেই দিক থেকে তোমার এখানে প্রয়োজন পড়বে সঠিক গাইডেন্স, কারণ তুমি পদে পদে বিভিন্ন রকম কোয়েশ্চেনের সম্মুখীন হবে। তোমার মাইন্ডে আসবে যে এই সময়ের মধ্যে আমি কি এক্সাম আদৌ ক্র্যাক করতে পারবো। যত দিন যাবে, যত তুমি বেশি পড়াশোনা করবে, তত তোমার মনে আস্তে আস্তে ভয় বাড়তে থাকবে। তখন তোমার প্রয়োজন পড়বে একজন মেন্টরের, যে মেন্টর তোমাকে সঠিক ডাইরেকশানে গাইড করবে, এবং ওই মুমেন্টে তোমায় কী করতে হবে সেই জিনিসগুলো তোমাকে বলে দেবে। তো এক্স্যাক্টলি তোমাদের এই সমস্ত দিকগুলোকে আমরা মাথায় রেখে আমরা আমাদের একটা WBPSC কম্বাইন্ড প্রিপারেশনের জন্য আমরা একটা জাস্ট ব্যাচ নিয়ে আসছি। সেই ব্যাচে কী রয়েছে না রয়েছে আমি তোমাদের জাস্ট একটু বলে দিই। WBPSC কম্বাইন্ড ফাউন্ডেশন 1.0 আমাদের কাছে ব্যাচ আসছে। এই ব্যাচে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। তো স্বাভাবিকভাবে তোমাদের প্রত্যেকের স্বপ্নের চাকরি এবার হাতের মুঠোই। ঠিকঠাক মতো করে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো, ডেফিনেটলি তোমাদের চাকরি এখান থেকে হয়ে যাবে। এবার আমাদের কোর্সের বিবরণটা কি আমি তোমাদের জাস্ট একটু বলে দিই। মেয়াদ হচ্ছে কত, 4 মাসের। 4 মাসের কোর্স হবে। ভ্যালিডিটি কতদিন থাকছে, তুমি যদি মনে হয় যে না আমি আরও একটু বেশি ভ্যালিডিটি চাই, সেফ সাইডের জন্য আমরা এখানে 1 বছরের পুরোপুরি তোমাদের ভ্যালিডিটি দিচ্ছি। তুমি এখানে 1 বছরের পুরো ক্লাস ও মেটেরিয়াল অ্যাক্সেস করতে পারবে। ক্লাস কি থাকছে, WBPSCর সম্পূর্ণ সিলেবাস আমাদের এখানে কভারেজ থাকছে। সিলেবাসে কী থাকবে সেটা একটু বলে দিই। দেখো, ভারতের ইতিহাস মানে ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের এখানে বেসিক্যালি ওই এনশিয়েন্ট হিস্ট্রি প্লাস মডার্ন হিস্ট্রি, মানে মিডিয়েভাল হিস্ট্রি যেটা আছে, এটা এখান থেকে কভার হবে। এবং এর সঙ্গে আমাদের WBCS যেরকম সিলেবাস হয়, INM-টাকে আলাদা রাখা হয়, মানে মডার্ন হিস্ট্রিটাকে আলাদা রাখা হয়। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে এখানে আমরা আলাদা করে রেখেছি। তো তুমি নর্মাল হিস্ট্রি পাচ্ছ, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পাচ্ছ, এর সঙ্গে কি ভারতের ভূগোল পাচ্ছ, সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ করে উল্লেখ করে যেটা থাকে, মানে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল, সেটাও তুমি পাবে স্পেশাল রেফারেন্সের সঙ্গে। ওকে, এবার কি থাকছে, আমাদের ভারতের সংবিধান থাকছে, মানে ইন্ডিয়ান পলিটি, ভারতের অর্থনীতি, ইকোনমিক্স থাকছে, পাটিগণিত থাকছে। ঠিক আছে, এটা এক্স্যাক্টলি পাটিগণিত না। এখানে তোমাদের অ্যারিথমেটিকের কি থাকবে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ড দেখা যাচ্ছে, তারা অ্যারিথমেটিক উল্লেখ করে, বাট তার সঙ্গে আমাদের এখানে অ্যাডভান্স ম্যাথও কিছুটা দিয়ে দেয়। তো যেই পরিমাণ অ্যাডভান্স ম্যাথ থাকে, খুব বেশি থাকে না। আমাদের এখানে যেমন মেনসুরেশন থেকে কোশ্চেন এরা কিন্তু বারবার দিয়ে দেয়। তারপর তোমাদের এখানে অ্যালজেব্রা থেকে কোশ্চেন এরা কিন্তু বারবার দিয়ে দেয়। ঠিক আছে, তো এই সমস্ত জায়গার উপর আমি মোটামুটি একটু জোর দিয়েছি ঠিকঠাকভাবে। মানে অ্যালজেব্রা বিশেষ করে তোমাদের সিম্পলিফিকেশনের সাথে
এই অ্যালজেব্রাটাকে মিক্স করে আসে, তো এই দুটোকে আমি মিক্স করে তোমাদের পড়তে বলেছি। ওকে, তো এইরকমভাবে এই জিনিসগুলো থাকছে। এর সঙ্গে তুমি সায়েন্সের কী পাচ্ছ, বায়োলজি পাচ্ছ, ফিজিক্স পাচ্ছ, কেমিস্ট্রি, মানে আমাদের সায়েন্সের 3টে সাবজেক্টই কভার হচ্ছে। এর সঙ্গে কি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি দেখবে জিকে মানে স্ট্যাটিক জিকে থাকে এবং এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকছে, প্রতিটা জিনিস তোমাদের এখানে কভার থাকছে। এক্স্যাক্টলি যা যা তোমাদের দরকার প্রত্যেকটা জিনিস এখানে থাকছে। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমাদের মিসলেনিয়াসের এক্সামে এবং আইডিওর এক্সামে তুমি দেখবে কিছু কিছু করে কিন্তু আমাদের এখানে রিজনিংয়ের কিছু কোশ্চেন থাকতে দেখা যায়। তো সেই কোশ্চেনগুলো তোমাকে স্পেশাল টপিকে এখানে করিয়ে দেওয়া হবে। তো তোমাদের সমস্ত জিনিসগুলো ম্যাথ এবং জিকে যা যা থাকছে সমস্ত A to Z সিলেবাসটাকে ভালো মতো করে কভার করা হচ্ছে। সঙ্গে কি দেখো, এখানে আমাদের সাপ্তাহিক এবং মাসিক আমাদের কিন্তু টেস্টের সুবিধা রয়েছে। মানে তুমি প্রত্যেক সপ্তাহে তুমি এখানে কি পাচ্ছ, যে চ্যাপ্টার ওয়াইজ তুমি কিন্তু এখানে টেস্ট পেয়ে যাবে। তার ফলে কী হবে, তোমার এখানে রিভিশনটা পুরোপুরি কমপ্লিট হবে। তুমি একটা সাপোজ আমাদের এখানে যা কোর্স রয়েছে, আমি তোমাদের এখানে বলছি হয়তো হিস্ট্রি শুরু হচ্ছে, ওইদিকে তোমাদের ম্যাথ চলছে, আর সায়েন্সে তোমাদের হয়তো কোনো একটা সাবজেক্ট বায়োলজি চলছে। তুমি হয়তো এই একটা সপ্তাহে তোমার এই 3টে চলছে, এর সঙ্গে কি স্ট্যাটিক জিকে তোমার হয়তো কোনো একটা সাবজেক্ট চলছে বা ইকোনমিক্স চলছে, কিছু একটা চলছে এখানে। ওকে, তো তোমাদের এই সাবজেক্টগুলো পরপর প্রত্যেকটা উইকে চলছে এখন। তাহলে তুমি এখান থেকে হিস্ট্রি থেকে যে টপিকটা কভার হলো, মানে তোমার হিস্ট্রি থেকে যতগুলো টপিক কভার করা হবে, তুমি প্রত্যেকটা টপিকের উপর কিন্তু টেস্ট পেয়ে যাবে। তোমার এখানে হিস্ট্রি যদি 4টে টপিক কভার হয়ে যায়, তুমি তাহলে 4টে টপিকের উপরে তুমি সেকশনাল টেস্ট পেয়ে যাচ্ছ। ওই টপিকগুলোকে তুমি তাদের রিভিশন করে টেস্টগুলো দিয়ে দিতে পারবে। আবার কি থাকছে, ম্যাথ থেকে তোমার যতগুলো চ্যাপ্টার কভার হচ্ছে, ম্যাথেরটা কী হবে, তুমি এখানে উইকলি পাবে না। ম্যাথেরটা তোমাকে এখানে ডে ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। পুরোপুরি 120 দিনের কমপ্লিট শিডিউল দেওয়া রয়েছে। তোমরা আমাদের ব্যাচের সেকশানে গেলে দেখতে পাবে, সেই শিডিউল ওয়াইজ তুমি দেখতে পাবে যে কি তোমার এখানে যে প্রথমে আমাদের পিতা পুত্রের অঙ্ক সেটা কভার হয়েছে, এবং 3 দিনের দিন গিয়ে আমরা এখানে একটা টেস্ট নিচ্ছি। তো সেই টেস্টটা তোমাকে দিতে হবে। তুমি কি আগে এই চ্যাপ্টারটা কভার করবে, সেটাকে রিভিশন করবে, তারপর দিন তুমি এখানে টেস্ট দেবে। ওকে, এরপর আমি পার্সেন্টেজ পড়েছি, দেখা গেলো পার্সেন্টেজটা কী হয়েছে, 8 দিন সময় লেগেছে। 8 দিন পর গিয়ে তুমি এটাকে রিভিশন করলে, পুরোপুরি পড়তে যাচ্ছ, রিভিশন করছো, এবং 8 দিন পর গিয়ে 9 দিনের দিন গিয়ে তুমি এখানে কী পাচ্ছ, টেস্ট পেয়ে যাচ্ছ। তাহলে কি তোমার এখানে চ্যাপ্টারটাও কমপ্লিট হচ্ছে, রিভিশনও কমপ্লিট হচ্ছে, তুমি এখানে টেস্টও দিতে পারছো। তাহলে তোমার সুন্দরভাবে সিলেবাসগুলো কিন্তু নতুন সিলেবাস উঠতে যাচ্ছে, এবং পুরনো জিনিস তোমার রিভিশন হতেও এগোচ্ছে। এক্স্যাক্টলি বায়োলজির মধ্যে দেখা গেলো যে আমার এখানেও হয়তো 3টে টপিক কভার হয়ে গেলো, 3টে টপিকের উপর কিন্তু তুমি টেস্ট পেয়ে যাবে এখানে। এক্স্যাক্টলি স্ট্যাটিক জিকে দেখা গেলো, স্ট্যাটিক জিকে হয়তো এক দিনে হয়তো 2-3টে করে টপিক শেষ হয়ে যাবে। দেখা গেলো এক সপ্তাহের মধ্যে স্ট্যাটিক জিকের 7টা টপিক হয়তো শেষ হয়ে গেছে। তুমি 7টা টপিকের উপর কিন্তু আলাদা আলাদা করে মক টেস্ট পেয়ে যাবে। তো এইরকমভাবে প্রত্যেক উইক ওয়াইজ আমরা এটা টোটাল এই যে আমাদের 4 মাসের কোর্সটাকে আমরা 16টা উইকে ভাগ করেছি, 16টা মডিউলে ভাগ করেছি। ঠিক আছে, তো 16টা মডিউল ওয়াইজ কিন্তু তোমাদের প্রপার টেস্ট ওয়াইজ তোমাদের পুরোপুরি প্রিপারেশন করানো হবে, যেন তুমি এই 4 মাসের মধ্যে তোমার সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিটলি শেষ করতে পারো। উইথ রিভিশন, উইথ প্র্যাকটিস তুমি যেন এই সিলেবাসটাকে শেষ করতে পারো। তার ফলে তোমার আলটিমেটলি প্রিপারেশনটা গিয়ে সঠিক ডাইরেকশানে কমপ্লিট হবে, তবে গিয়ে তুমি এক্সাম ক্র্যাক করার দিকে এগোবে। এরপরে তোমার হাতে যদি আলাদা করে সময় থেকে থাকে, তারপরে তোমাকে ফুল দমে মক টেস্ট অ্যাটেম্প করতে হবে তখন ওই সময় এক্সামের আগে। তো এইরকমভাবে আমরা পুরোপুরি কমপ্লিট প্ল্যানিংয়ের সাথে তোমাদের নিয়ে চলছি, এবং এর সঙ্গে যে উইকলি মক টেস্টগুলো চলছে, তুমি দেখতে পাবে যে একটা মাস শেষ হয়ে গেলো, একটা মাস শেষ হয়ে যাওয়ার পর সমস্ত টপিকে তোমাদের যেন রিভিশন হয়ে যায়। সেই রিভিশনের জন্য আমরা কি নিয়ে আসছি, মান্থলি মক টেস্ট নিয়ে আসছি, একটা বড় মক টেস্ট। তো এইরকমভাবে সুন্দর করে প্ল্যানিং করে তোমাদের জন্য এই কোর্সটাকে ডিজাইন করা হচ্ছে। তো আমাদের এখানে ফি স্ট্রাকচার কী রয়েছে সেটা আমি একটু বলে দিই। দেখো, আমাদের এখানে মাসিক তুমি পেমেন্ট করতে পারো, প্রত্যেক মাসে 800 টাকা করে, 4 মাসের কোর্স, 4-8 3200 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, তুমি যদি প্রত্যেক মাসে পেমেন্ট করতে চাও। এককালীন তুমি যদি পেমেন্ট করো, ওয়ান টাইম পেমেন্টে আমাদের এখানে কত লাগছে, ডাইরেক্ট 700 টাকা ছাড় হয়ে গিয়ে তুমি এখানে ডাইরেক্ট 2500 টাকাতে আমাদের এই পুরো সম্পূর্ণ কোর্সটা পাচ্ছ। এবার আমাদের যারা ম্যাথের পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা স্পেশাল ছাড় রয়েছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কি 2000 টাকায় তুমি পুরো কোর্সটা পেয়ে যাবে, যারা আমাদের পুরনো ম্যাথের স্টুডেন্ট রয়েছে। কারণ কি, আমাদের এইখানে যে আমরা ম্যাথটা ইউজ করছি সেটা আমাদের অফিসার ব্যাচে যা ম্যাথ পড়েছিলাম এক্স্যাক্টলি সেম কন্টেন্ট কিন্তু আমরা এখানে দিচ্ছি, যে কারণে তোমরা অলরেডি একবার একটা ব্যাচ নিয়েছো এবং সেম কন্টেন্ট যদি আমরা এখানে দিই, তো সেদিক থেকে তোমাদের জন্য একটা স্পেশাল ছাড় রাখতে হবে, সেই হচ্ছে যে কি এটা স্পেশাল ছাড়টা। এবার এখানে তুমি পাচ্ছ কি, আমাদের এখানে যে রিজনিংয়ে যে কিছু এক্সট্রা টপিক থেকে থাকে, তুমি সেই রিজনিংয়ের টপিকটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। এর সঙ্গে আমরা যে উইকলি যে টেস্ট নেবো, মান্থলি যে টেস্টগুলো নেবো, সেই টেস্টগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ওকে, যেটা আমাদের ওই পুরনো কোর্সের মধ্যে ছিল না। ঠিক আছে, ক্লিয়ার করাতে পারলাম। এবার আমাদের এই কোর্সটা কেন সেরা, কেন তুমি নেবে আমাদের এই কোর্সটা, দেখো আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা কিন্তু ক্লাস করাচ্ছেন বা কন্টেন্ট নিচ্ছেন বা মক টেস্ট বানাচ্ছেন। কেউ আমাদের এখানে সিলেক্টেড রয়েছেন যারা আমাদের হয়তো এখানে ক্লাস নেবেন, যেমন অর্চিষ্মান স্যার রয়েছেন, উনি কিন্তু আমাদের সঙ্গে ক্লাস নেবেন। বাকি আদার্স যারা রয়েছেন তারা হয়তো কেউ মক টেস্টে অথবা স্টাডি মেটেরিয়ালে হেল্প করবে। তো সেখান থেকে তুমি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পাবে এখানে, নিয়মিত মক টেস্ট ও ডাউট ক্লিয়ারিং তুমি সেশন পাচ্ছ আমাদের এখান থেকে প্রত্যেকটা জিনিস। এর সঙ্গে কী থাকছে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। যেন আমি তোমাদের বললাম একটু আগেই যে আমাদের কী হবে, এখানে পদে পদে কিন্তু ডাউট আসবে যে আমি এই মুহূর্তে কী করব, এই আমার সিচুয়েশান রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু সিচুয়েশান আলাদা থাকে, প্রিপারেশন আলাদা থাকে, আইকিউ লেভেল আলাদা থাকে, তাদের কিন্তু আলাদা করে কিন্তু গাইডেন্স চাই।
তো সেই জন্য আমাদের এখানে এক্সপার্ট গাইডেন্স তো থাকছেই কোর্সের মধ্যে, বাট আমরা এখানে কি দিচ্ছি আবার ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ দিচ্ছি, যেন একটা স্টুডেন্ট তার যে আইকিউ আলাদা, তার যে প্রবলেমসগুলো আসে সেইগুলো আলাদা, তো সেইগুলো যদি তার মধ্যে এসে থাকে তো সেই তার কিন্তু ডাউটটা আমাদের এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদের কাছে সে ক্লিয়ার করে নিতে পারবে। এই সুযোগটাও তার কাছে থাকছে। সঙ্গে কি থাকছে, আমাদের 1 বছরের লং টার্ম সাপোর্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ, কারণ আমাদের কোর্সের ভ্যালিডিটি 1 বছর। ওকে, সিট কিন্তু ভীষণভাবে সীমিত, আজই যোগাযোগ করো, প্রত্যেককেই বলছি। কারণ কি আমাদের এই ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ এই জায়গাটা আমরা কিন্তু খুব বেশি স্টুডেন্ট হয়ে গেলে মেনটেন করতে পারবো না, তো সেই জন্য আমাদের সিট সংখ্যা ভীষণই অল্প রয়েছে। আমাদের এনরোলমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে এবং 10 তারিখ থেকে কিন্তু আমরা পুরোপুরি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আর অলরেডি আমাদের এখানে ম্যাথের ক্লাস কিন্তু কমপ্লিটলি আপডেট হয়ে গিয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের WBPSC কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 1, এদের আমাদের মানে এই কন্টেন্টের এটা আমাদের ব্যানার। এবার এই ব্যাচটা তুমি পাবে কোথায়? এই ব্যাচটা পাবে আমাদের এই বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে, এই অ্যাপটা তুমি ইনস্টল করবে। ইনস্টল করার পর তুমি দেখতে পাবে যে কি আমাদের এখানে একটা এইরকম ইন্টারফেস খুলে যাচ্ছে। তুমি আগে এখানে রেজিস্ট্রেশন করবে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে, তারপর সেগুলো দিয়ে তুমি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে তুমি দেখতে পাবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তো এই ইন্টারফেসে তুমি যখন এই পেড কোর্সের মধ্যে আসবে, অথবা তুমি এখানে ক্লিক করে তুমি ডাইরেক্ট আমাদের এই PSC কম্বাইন্ড ব্যাচে পৌঁছে যেতে পারো, অথবা তুমি এই পেড কোর্সে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে গেছে। তখন তুমি এই যে এইখানে আমাদের WBPSC সেকশন রয়েছে, এই PSC সেকশনে তুমি যখন ভিউ করবে, এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে গেছে। তো এই ইন্টারফেসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কি আমাদের এখানে এই ব্যাচ লঞ্চ করা হয়েছে। তো এই ব্যাচে তুমি যখনই ক্লিক করবে তুমি দেখতে পাবে আমাদের এখানে পুরোপুরি প্রত্যেকটা জিনিস চলে আসছে। তুমি এখান থেকে বাই নাও-এ ক্লিক করে তুমি ডাইরেক্ট একদম 2500 টাকা পেমেন্ট করে মানে এখানে তুমি কোর্স কিনে নিতে পারো। এবং যারা ম্যাথের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আমাকে তোমাদের কোডটা একটু জেনে নেবে, ঠিক আছে, তোমাদের কুপন কোডটা। ওকে, এরপর তোমরা যারা মান্থলি পেমেন্ট করতে চাইছো তোমাদের জন্য এখানে EMI অপশনে বাই করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তুমি চাইলে এখানে EMI অপশনে বাই করে নিতে পারো। এর সঙ্গে তোমাদের যদি মনে হয় আমি একটু কন্টেন্ট কী কী রয়েছে দেখবো, তুমি এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সেকশন রয়েছে। এই কন্টেন্ট সেকশনে ক্লিক করলে তুমি এখানে চলে আসছো। এখানে দেখো আমাদের ডেমো দেওয়া রয়েছে, মানে আমি এখানে ম্যাথ যে কমপ্লিট করে দিয়েছি সেই ম্যাথের 2টো চ্যাপ্টার ডেমো দেওয়া রয়েছে। একটা হচ্ছে যে কি পার্সেন্টেজ এবং আরেকটা হচ্ছে যে কি রেশিও। তুমি এই 2টো চ্যাপ্টার কমপ্লিট চ্যাপ্টার কিন্তু তুমি এখানে ভালো মতো দেওয়া রয়েছে, সঙ্গে PDF দেওয়া রয়েছে আমাদের কোশ্চেনের। তুমি চাইলে এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারো। এছাড়া বাকি আমাদের এখানে প্রত্যেকটা জিনিসগুলো এখন আপডেট হয়নি, সমস্ত জিনিসগুলো যেহেতু আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে ক্লাস নেওয়া হবে বিভিন্ন টিচার্স দিয়ে, তো সেদিক থেকে প্রত্যেক সপ্তাহে আমাদের এই কোর্সগুলো পুরোপুরি কমপ্লিটলি আপডেট হবে। ওকে, সমস্ত জিনিস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের কাছ থেকে এখানে কল বা মেসেজ করে জেনে নিতে পারো। তো এই ছিল আজকের আমাদের কমপ্লিট ভিডিও। তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন নিতে যাচ্ছ প্রত্যেককে বলবো এই ব্যাচে জয়েন করতে পারো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।